শতকরা দেখা যায় এখন পুরুষ সকলের শতকরা প্রায় ৭৬-৭৭%, ১০০-র মাঝে ৭৬-৭৭ জনের আমরা দেখা যায় কিতা হয় এই কিডনি স্টোন হয়, পুরুষ এবং মহিলার কিডনি স্টোন হয়। তার কারণ কইতে পারবা না কিতা? তার কারণ রিসার্চ করিয়া দেখা গেছে যে শতকরা আপনার ৭৬-৭৭ জন পুরুষ সকলের প্রস্রাব পায়খানা সুন্দর করি হয় না, এর লাগি তার কিডনির মাঝে স্টোন হয়। আপনি প্রস্রাব নবীজির তরিকায় করিয়া দেখেন, আপনি প্রস্রাব পায়খানা নবীজির সুন্নতে তরিকায় করিয়া দেখেন, আপনার কোনোদিন কিডনি স্টোন হইতো না ইনশাআল্লাহ। যে সময় আপনার পুরুষের ইখতিলাম হয় কিংবা মজামিয়াত করেন, আপনি আপনার পরিবারের লগে মেলামেশা হয়, এই সময় আপনি লগে লগে উঠিয়া কিছু সময় পরে উঠিয়া প্রস্রাব করেন, প্রস্রাব করিয়া আপনি লগে লগে ওযু করেন। এই এর মাঝে হেকমত রইয়া গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মাঝে লিখিতরা, কোনো মানুষে যদি উঠিয়া প্রস্রাব করেন তাহলে যে বীর্যর শুক্রন আলীর মাঝে যে বীর্য আটকে থাকে, এই বীর্য লগে লগে আপনার বাহির হইয়া প্রস্রাবর লগে হইয়া আই যায়, আর এই প্রস্রাবর নালী আপনার জাম হয় না, আর প্রস্রাব ক্লিয়ারভাবে হয়, যার কারণে প্রস্রাবর কিডনি জনিত কোনো রোগ এন জিন্দগির মাঝে হইতো না। এখান পাইবা আপনি বেহেস্তি যাবার ওখান ফোলেন জানি পাইলিবা ইনশাআল্লাহ। কথা বুঝরা নিজে কিছু মেডিসিন খাইয়া দিয়া, আমিও ডাক্তার, হোমিওপ্যাথির ডাক্তার, ডেইলি আনলে হইলে ৩-৪ জনের আপনার কিডনি স্টোনের ওষুধ দেই। ও দিতে সময় খাইয়া দিই আমরা মুসলমান হল যারা বিধর্মী এরারে খাইয়া লাভ নাই, তারা উভয়ে প্রস্রাব করে। আরও বিভিন্ন আপনার সেলফিরা খাইয়া ইয়ে আছে, মহিলা হলে অর্থাৎ লাগাই দিন ওয়াদি পেটর লাগানিগু লাগাইয়া উভয়ে প্রস্রাব করিলে তারা এটা খেয়ালও নাই। আমরা তো আপনার মুসলমান যারা পুরুষ এবং মহিলা আছেন এরা তো বইয়া প্রস্রাব করা লাগে, এর লাগে এগুন খেয়াল করা লাগবো। বইয়া সুন্দরভাবে যদি প্রস্রাব করেন, যারা দাঁড়াইয়া প্রস্রাব করার অভ্যাস আছে জানা রাখুন জানি আপনার জিন্দগির ভিতরে আপনি সেক্সুয়াল কারণে ভুগিবা, সেক্সুয়াল বিভিন্ন আপনার সমস্যা হলাইব, আপনার এই প্রস্রাবর লিঙ্গর বিভিন্ন সমস্যা হলাইব, জরায়ুর বিভিন্ন সমস্যা হলাইব, আপনি জিন্দগির মাঝে ভুগিবা, কেন জানা রাখুন জানি। এর লাগি দাঁড়াইয়া প্রস্রাব না বইয়া প্রস্রাব হইতো নবীজির তরিকা আমরা হিকিম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিতা। ওয়ালা বারাইয়া হলে আপনি দোয়া পড়িতা গুফরানাক, সকলে কইছেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়িতা। জিকার করলে মনে কয় মজলিসে জিকার করলে মনে কয় কয়েকজন বাদে আর কেউ কইতে পারতা না, দোয়া জানেন না। আর আশিতরা খালি আপনারা আশিতরা দোয়া গুণ হিকুন জানি বসলাম, দোয়া গুণ নবীজির সুন্নতর দোয়া গুণ হিকুন জানি, ওগুন দোয়া গুণ তোর ভিতরে ঔষধ রইয়া আছে, ঔষধ পাইবা এগুন। তো এর বাদে ওলা আমি খোয়াত আসলাম যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা যে ইমানর এই নবীজিয়ে আমরা অতখান তালিম দেওয়া দিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা আমরা নবীজি অতখান তালিম দেওয়া দিছেন, আমরা প্রস্রাব পায়খানা কিলা করতাম, এর বাদে কিলা বইতাম, কিলা আমরা আপনার এই প্রস্রাব পায়খানার সময় ডেলা কিলা ব্যবহার করতাম। প্রায় বাড়িতে গেলে দেখা যায় ডেলা তো এখন বর্তমানে নাই। যারা আপনার পাইলস রোগ আছে, অশ্ব রোগ আছে, বা এই আমরা গাওয়ালি ভাষায় এগুলো কিতা হয় অরিশ, অরিশ যারা রোগ আছে দাইমি ৪১ দিন আপনি মাটির ডেলা দিয়া আপনি ডেলা ব্যবহার করিয়ে দেখেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিতরা যে সবচেয়ে বড় ঔষধ হলো গিয়ে অশ্বর। আপনি এই মাটির ডেলা দিয়ে যদি আপনি ডেলা ব্যবহার করিয়া থাকেন, আপনার জীবনে কোনোদিন অশ্ব বেমার হইতো না। সুবহানাল্লাহ। ডেলা ব্যবহার করার নিয়ম কিলা হইতে পারবানি, জিকার করলে ইনো কয়েকজন বাদে মুরব্বী হল আর নজমান কয়েকজন আপনার এডুকেটেড বাদে হইতে পারত না। ডেলা ব্যবহারের নিয়ম কিলা, যে মহিলা আপনার ডেলা ব্যবহার করেন না, বাইহাকী শরীফের রিওয়ায়াত 4302 নম্বর হাদিস হযরত আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا انس اذا استيقظ البول ফাতবিরু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি তানে তালিম দিতরা, হে আনাস যে সময় তুমি প্রস্রাব করবা তখন তুমি ডেলা ব্যবহার করো, তোমার প্রস্রাবের কাতরা বাহির হইব তুমি ডেলা ব্যবহার করো। আর কইতরা যে সময় তুমি কজায় হাজত যাইবা, বড় হাজত যাইবা, তখন তুমি বেজুর ডেলা ব্যবহার করিয়া করো। এই বেজুর ডেলা 3টা 5টা 7টা ওলা এইভাবে নিতে পারবা। ডেলা ব্যবহার করার নিয়ম কিলা অন্য এক হাদিসের মাঝে ফরমাইতরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা নবীজি আমি কইতে বারে বারে কইতে শুনছি যে মহিলা ডেলা ব্যবহার করেন না এই মহিলার হাতর খাওয়া ওই লোক নাজাসত খাওয়ার সমান। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা কয়জন মহিলা হকলে বাড়ির আপনার ডেলা ব্যবহার করেন, এর লাগে আমার মা বই নকল আপনারা নিশ্চয় আওয়াজ হুন্ডা আজ থেকে ডেলা ব্যবহার করার অভ্যাস গড়িয়া তোলেন।
ডেলা ওয়ে করেন না, আপনার টিস্যু ব্যবহার করেন, দাইমিক টিস্যু ব্যবহার করেন। এই ব্যবহার করার নিয়ম কিলা হইয়ার পুরুষের দুই সিজনও, শীতর সিজনও এক কলে, গরমের সিজনও আর এক কলে, মহিলা সকলের শীতে গরমে এক কলে। বুঝলেন কথা? শীতে গরমে এক কলে, আর পুরুষের রইল কি শীতর মৌসুমে এক কলে, গরমের মৌসুমে এক কলে। শীতর মৌসুম কিলা বেলে পিছন তাকিয়া আগে দিয়া, আবার সামনে থাকি পিছনে, আবার পিছন থাকি সামনের দিকে হইল গিয়া শীতর মৌসুম। আর গরমের মৌসুম ভুল হয়েছি, এইটা গরমের মৌসুম, পিছন থাকি সামনে দিই, আবার সামনে থাকি পিছনে, আবার পিছন থাকি সামনে দিই। এই হইল গিয়া তিনটা ডেলা ব্যবহার করা পুরুষের গরমের সিজনও। আর শীতর সিজন হইল গিয়া সামনে থাকি পিছনে, পিছন থাকি সামনে, আবার সামনে থাকি পিছনে। ও হইল গিয়া আপনার পুরুষের দুই সিজনও দুই হলে। আর মহিলা অকল রইল গিয়া পিছন থাকি সামনে, আবার সামনে থাকি পিছনে, আবার পিছন থাকি সামনে। এই হইল কি তিনটা ডেলা ব্যবহার করার নিয়ম। আমরা সকলে শিকাইমু ইনশাআল্লাহ। আগ তোলামারি হোক সকলে জমিন সাক্ষী থাকুক যে আমরা ডেলা ব্যবহার করার নিয়ম বাড়িতে সকলে হইয়া দিমু গিয়া ইনশাআল্লাহ। আমার বাপ ভাই অকল, আমার দোস্ত আহবাব অকল ওয়াজ খামো লাগবো, ওয়াজ খামো লাগবো, ওটা কিছু বাড়িতে আমরা গড়িয়ে তুলি, বাচ্চেন তোরে ওটার তালিম দেই। আপনার আমার খাওয়ার মাঝে বইছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, মিশকাত শরীফ কিতাবুল আদাবর মাঝে ফরমাইতরা গালিবান 1276 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা আর লগে লগে পড়িতা কিতা পড়িতা আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমরা যে এই আমরা সামনে যেটা আনা হইছে, যেটা খানি আনা হইছে, ওটার মাঝে আপনি বরকত নাজিল করো। ফিমা রাযাকতানা এই রিজিকের মাঝে, ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমরা দুজখের আযাব থেকে আপনি পানা দাও। এই সময় আপনি পড়িতা আমরা কয়জনে বাড়িতে পড়ি, বড় করে পড়ার অভ্যাস করি জানি মুরব্বী হকলে, নওজওয়ান ভাই হকলে আজ থেকে গিয়া বাড়িতে আমরা হকলে ইনশাআল্লাহ বড় করিয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বড় করে পড়ার অভ্যাস করবো ইনশাআল্লাহ। আমার ভাই সবকা জি সবকা আমজাদ সব আইবা ইনশাআল্লাহ, আলোচনা করবা, তার আলোচনা মিঠা মিঠা আলোচনা হয়। ওই যে আমরা আগে তোরা এক মাত মাতিলাম যে এক মহিলাগুলোর যে আপনার খানি খাওয়া নাজাসাতর সমান, এক ঘটনা আমার মুরব্বী আমার ওয়ালিদ সাহেব দামাত বারাকাতুহুম এক কথা কইন, আমার ওয়ালিদ সাহেব মৌলানা তাই না ঘটনা কইন, নয়া সান দোয়ার বাদে আপনার নয়া সান দইছে, আর এক মহিলা আপনার বারোইছেন লেট্রিন তাকিয়া বারোইয়ে দোয়াগু পড়েন না, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়মনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল আফিয়াতি ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। এই দোয়া পড়েন নয়া সান দোয়ার বাদে। তাই দোয়া পড়িয়া আর আল্লাহুম্মা আমিন কইছেন, কইতরা সান গু হইছে রে বাবা হাসা, কিন্তু আবো এগুর ভিতরে থাকি গুয়ার গন্ধ গেছে না। আসলে কইন চাইন ব্যাপার খানো কইন চাইন তা না তো না সান্দ। ও বেটায় কইছিল আপনার গাছও খাটল আর মুসো আটা, বেটায় আপনার বারিন্দাত বইয়া আপনার ও সেব খড্ডা বইয়া আর তেলুল মাকিতরা গোসল করিয়া আইসেন, আর এমন সময় সেব সুন্দর করে খড্ডা আর খাটল গাছও খাটল ধরছে, আর তাই কইতরা খুব খাটল ধরছে আলহামদুলিল্লাহ, বড় বড় খাটল হইব, রওয়া উল্টাইমো, আর আপনার কিছু আতো লাগবো, আমি আমার বাঙ্গিয়া নিজে নিজে খাইমো, আমার আতো আপনার খাটলর বুতু লাগবো আর খোস লাগবো, লাগার বাদে আলহামদুলিল্লাহ খাইমো, কিছু আপনার রওয়া তাকি আমার মুসও লাগবো, আপনার খোস এর বাদে আপনার তেল দিমু গইয়া মারিচ্ছেন তেল, গাছও খাটল আর মুসো আটা ওলা হারবার আপনার লাগে গাছও খাটল আর মুসো আটার লাগান ঘটনা ইলা নাই। আমরা মাটি পরে দিন শিখতাম ইনশাআল্লাহ, শিকার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দিতা। আমার আয়াতর আলোচনা আগে দিন নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইতরা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মাঝে একাগ্রতা করে, নামাজ পড়তে হইলে এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক riwayat কইয়ার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم أو كما قال صلى الله عليه وسلم। নবীজি বিয়ে ফরমাইছেন নামাজের চাবি হইল গিয়া আপনার নামাজও হামাইবার চাবি হইল গিয়া আপনার তাহারাত পবিত্রতা অর্জন করা। নামাজও ঢুকতে হইলে কিতা করা লাগবো, বেলাও যে নামাজ পড়া যাইবনে পঞ্চায়েত এক মসজিদে ইমাম সাহেব একজন রাখলা, তাই গিয়া এই মসজিদের মানুষ আপনার নামাজও আইন না, তাই গিয়া কইলা কোনটা লাগতো না তোমরা নামাজও আও,
তাই না আপনার তাইন কলে কলে উজু পড়িয়া আর তাই নামাজ পড়াই দিতা বেলা উজু তারা হইতা না উজু পড়ো আপনার কয়েকদিন পড়ানির বাদে দেখলা মানুষও তার নামাজ মুখা জুস হয়ে গেছে তাই কইলে আমারে আপনারা বিদায় দেখা আরেকজন ইমাম সাহেব আমি সাইয়া দিয়া যাইয়া এই ইমাম সাহেব এখন সাইয়া দিয়া গেলা হেই নাইলা আবার বাদে কইলা কিতারে তোমার মুসল্লি এটা অত বালা মুসল্লি হকবলিতে বাড়ির থেকে উজু করিয়া সুন্নত বাড়িত পড়িয়া আইন ওইলে একটা মানুষ তো মসজিদ হইয়া সুন্নত পড়ে না অজু পড়ে না মসজিদের হু করে ভরাই দিতাম ও তাই না কইলে আপনারা উজু বাড়িত পড়িয়া আইন না আপনার সুন্নত উন্নত বাড়িত পড়িয়া আইননি আপনারা বড় বালা মানুষ হল আপনারা এই মহল্লার মানুষ বড় ভালো লাগছে আমার আপনারা উজু বাড়িত পড়িয়া আইননি কইতে মুরব্বী মানুষের মাঝে 2-3 জনে উঠিয়া কইলা অজু আবার কিতারে বা অজু আবার কিতারে বা বিলে অজু জানেন না নি বিলে অজু হইল গিয়া তো সকল কইলা আপনার আট দর তরতিব যেগু আমরা জেলা অজু করি ওলা তাই না কইলা বাবারে ইটা আমরা কোনোদিন পাইছি না বিলে আগর মেসাবে নামাজ পড়াইলা বেলা উজুইনি বিলে ইটা কইতে পারতাম না তাই তো আমরা কইছেন নামাজও আও আমরা তান করে আইয়া উঠা বোয়া আপনার কিতা কিতি শিকাই জন্য তো তা আমরা করি নামাজ পড়েছি ইটা আমরা জানি না লেখলা সেটি হেন গেছে লেখিয়া হইলা আপনি এগুন তোরা কিতা বানাইছেন এগুন নামাজই না মুসলেহমান ও হেন জবাব দিলা কইলা ভাই আমি নামাজের রোজ করিয়া আইছি আপনি এখন উজু শিখাও গোসল শিখাও নামাজ শিখাও আমার দুস্থকলার বুজুর্গ হল তো নামাজ এইভাবে নামাজ সুন্দর হইতে হইলে আপনার ওজু সুন্দর হওয়া লাগবো গোসল সুন্দর হওয়া লাগবো গোসলের ফর্জ সুন্দর করে আদায় করা লাগবো আমরা গোসলের মাঝে ফর্জ আছে দাইমি গোসলের মাঝে ফর্জ 3টা 1 নম্বর হইল গিয়া গড়গড়া সহিত কুল্লি করা 2 নম্বর নাখর নরম অংশ পর্যন্ত হদিস পড়িয়েন না আমার সময় লম্বা হয়ে যাব হিসাবে বাট্টি করে কইতাম সাইয়ার গোসলের ফর্জ হইল কি 3টা 1 নম্বর গড়গড়া সহিত কুল্লি করা 2 নম্বর নাখর নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানি আর 3 নম্বর সমস্ত শরীরও পানি পৌঁছানি এই হইল গোসলের ফর্জ আপনি ফর্জ গোসল করুক কিংবা যে কোনো সময় গোসল করুক এই ফর্জগুলো আদায় হইতো আরেক কথা কইতরা আপনার হানাফি মযহবের ব্যারিস্টার যাইন আবু জাফর তাহাবি রহমাতুল্লাহ আলাইহি তাইন এক কথা লেখিতরা যে আপনার নাবির ভিতরে পানি পৌঁছানি হইল গিয়া আরেক ফর্জ যেগু মানুষে জানে না ও নাসু আনহু গাফিলুনা মানুষের থেকে বড় গাফিল এর লাগি নাবির ভিতর পর্যন্ত আপনি পানি সুন্দর করে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করতা আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিতা ওলা নামাজের ভিতরে হামাইতে হইলে ওযু করা লাগে ওযুর মাঝে আছে বিভিন্ন আপনার সুন্নত হল আছে ফরজ হল আছে আমরা ফরজ যেগুন একটা ফরজের কথা কই আর যেগু আমরা আদায় করা সুন্দর করে জানি না মাথা মুসাহ করা হইল কি ফরজ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين অর্থাৎ ওযুর যে সাইর ফরজ এই ফরজের হুকুম আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া কইতরা এর ভিতরে একটা আছে মাথা মুসাহ করা আমরা মাথা মুসাহ কিলা করি ওই দেখো কা মাথা মুসাহর নিয়ম আপনার ওই 3 আঙ্গুল অকল ফেলা মাথার উপর মুকাওয়ালা যাইব গিয়া গিয়া আপনার খোয়ার পর্যন্ত যাইব এর বাদে এইভাবে আতলা আইব এর বাদে 7 আঙ্গুল খানর ছিদ্রবায় হামাইব এর বাদে খান মুছে মাথা মুছেহর নিয়ম হইল কি এইভাবে সমস্ত মাথা মুছে করা হইল গিয়া হকরা কিটা সমস্ত মাথা মুছে করা সুন্নত বা মুস্তাহাব আর মাথার যে কোনো সাইড থেকে যদি কেউ মুছে করিলেন আর সাইড বাটর এক বাট হয়ে যায় তাহলে ফরজ আদায় হয়ে যাব কিন্তু সুন্নত বা মুস্তাহাব হইল গিয়া সমস্ত মাথা মুছে করা হইল গিয়া সুন্নত ওলা খান মুসে করতে সময় বাই হল আসরা এখানে সবাহি মক্তবর বাই হল আপনারা আসরা এখানে আনিয়ে দরিয়া জিগার করলে স্টেজ আনিয়া দেখাই দেওয়া লাগবো আমারে আসিলেও আমি তুলে লইব খান মুসে করা গেলা হযরত আবু জাফর আপনার যে কিতাব আমরা হানাফি মযহবের মধ্যে সবচেয়ে মহতবর যে কিতাব হইল গিয়া এখানের নাম হইল গিয়া কবিরি কবিরির সরা হইল গিয়া মুনিয়াতুল মুসাল্লি কবিরের ব্যাখ্যা লেখা হয়েছে মুনিয়াতুল মুসাল্লি আর মুনিয়াতুল মুসাল্লির ব্যাখ্যা হইল গিয়া গনিয়াতুল মুস্তামলি এই গনিয়াতুল মুস্তামলির মাঝে লেখছেন যে আপনার শাহাদাত আঙ্গুল খানোর ছিদ্রমুখ হারাইতা খানে দিয়ে হারাইয়া ও যে বলি আঙ্গুলের ও দেখরানি ওলা আপনি করে করে যাইতা আর বলি আঙ্গুলের ও সাইড দিয়ে খানোর খরবাজু করতা ওইল গিয়া খান মুছে আর গর্দনা মুছে হইল গিয়া আতর ও জায়গা দিয়া গর্দনা মুছে এইভাবে করতা এই হইল গিয়া গর্দনা মুছে আমরা শিখছি তো আলহামদুলিল্লাহ ওযু এইভাবে আদায় করতাম ওলা নবীজি ফরমাইতরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তিরমিজি শরীফর কিতাবুত তাহারাতর 242 নম্বর হাদিস তাই ফরমাইতরা যে নবীজি ফরমাইছেন খাল্লু আসাবিআকুম আলা তাখাল্লালু ফিন নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তুমি দেন তোমাদের আঙ্গুল দে খেলাল করো আঙ্গুলের মাঝখানের যে ফাঁক যেগুন আছে এই ফাঁক যাতে দুজোর আগুনে স্পর্শ না করতে পারে এর লাগি আঙ্গুল খেলাল করা কিলে আতর আঙ্গুলও খেলাল করা লাগবো
আতর আঙ্গুল খেলাল করার নিয়ম কিলা বাবার তলে দেখুয়া বাবার এইভাবে তলে দেখুয়া কিছু লড়কা আর না ঘুম আইব হ্যাঁ বাবার তলে দেখুয়া ডাইনা তোফরে দেখুয়া এইভাবে টান দেখুয়া এইভাবে টান দেখুয়া দেখানি এইভাবে টান দেখুয়া বাবার তলে দিয়ে এইভাবে টান দেখুয়া তোরা খানি খাওয়াইবে এইভাবে টান দেখুয়া দেখুয়া হকলে এর বাদে আবার ফিরে বাবার তলে দেখুয়া ডাইনা তোলা বুক ওখান উপর মুখ হরকুয়া বুক ওখান উপর মুখ হরকুয়া এইভাবে টান দেখুয়া এইভাবে টান দেখুয়া এইভাবে টান ওই লগিয়া আতর আঙ্গুল মুসে করার সুন্নতি তরিকা ঠিক শুন তো আলহামদুলিল্লাহ দেখো কাখান হকলে এইভাবে আর এইভাবে ওই লগিয়া আতর আঙ্গুল সুন্নতি আপনার খেলাল করার সুন্নতি তরিকা এক সুন্নত জানি শিকিবা মান আমিলা সুন্নতাহু মান আমিলা সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু মিয়াতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বান্দায় এক সুন্নতের উপরে আমল করবা আল্লাহ তাআলা তানে 100 শহীদের সওয়াব নামায় আমলের মাঝে দিবা এর লাগি ও যে আঙ্গুল খেলাল যেগো আমরা যদি করি তাহলে 100 শহীদের সওয়াব পাইমু ইনশাআল্লাহ এর লাগি ওলা আঙ্গুল খেলাল করমু ইনশাআল্লাহ ফাওয়ার আঙ্গুল খেলাল করার নিয়ম কিলা ফাওয়ার আঙ্গুল খেলাল করতে সময় বাহু হাতের কনিষ্ঠ আঙ্গুলে দিয়া কনিষ্ঠ কোনটা খানি আঙ্গুল কিন্তু নাম সকলে জানেনি জি আমি কইয়ার আপনার কিছু বুধ ভাইয়ের বুড়াও লাগে এগুর নাম হইলে দরবার লাগাউরি এগুর নাম ফদ দেখাউরি এগুর নাম বইয়া খাওরি এগুর নাম তিলক দেউরি আর এগুর নাম হইল খান খাওয়াউরি আমরা গাওয়ালি নাম যেটা ওগুর নাম দরবার লাগাউরি দরবারও লাগিয়ে হারলে আমরা কই নানি বেটা অস্তে আয় পারবে নি আপনার বুড়ি আঙ্গুল দেখায় এর লাগে এগুর নাম দরবার লাগাউরি এগুর নাম ফদ দেখাউরি অতিয়া গিয়া আওয়াজ আইও গিয়া এগিয়ে ফদ দেখাইয়া দে এগিয়ে বইয়া খায় কিচ্ছু করে না আর এগুলো তিলক দে এর লাগি এগু তিলক দেউরি আর এগিয়ে আপনার খানের মাঝে মাঝে খাওয়া যায় এর লাগে এগু খান খাওয়া যাওরি ওলা নবীজির আপনার নবীজির দেওয়া নাম হইল গিয়া খেনসির বিনসির উস্তা সাব্বাবা ইবহাম খেনসির বিনসির উস্তা সাব্বাবা ইবহাম আর বাংলায় নাম হইল গিয়া বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা আমরা পারবো তো ইনশাআল্লাহ বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা আর ইংরেজি নাম কিলা খুব কোসেন জি নাইনি মাশাআল্লাহ এই যে পাঁচ আঙ্গুলের পাঁচ নাম তো হইতরা আতর আঙ্গুল খেলাল করতে পাওয়ার আঙ্গুল খেলাল করতে সময় বাবুতর কনিষ্ঠ আঙ্গুলে দিয়া বাবুতর খানি আঙ্গুল দিয়া ডাইন পাওয়ার খানি আঙ্গুল থাকিওলা আপনার খেলাল শুরু হইব এইভাবে করিয়া করে দিবা এইভাবে ডাইন পাওয়ার খানি আঙ্গুল থাকে এইভাবে করে বাউ পাওয়ার খানি আঙ্গুল গিয়ে শেষ হইব এক সুন্নতর উপরে যদি আমল করেন বাউ পাও দইতে সময় প্রায় মসজিদের আপনার ফুরকির গাঁট থাকে আপনার ফুবে দিয়া ফুব মুখা গাঁট থাকে তখন ফাও দইতে সময় কিবলামুখী হওয়ার আগে আমরা লাগে না শুনছেন কবির কিতাবের মাঝে লেখিতরা যে মানুষে কিবলামুখী হইয়া ফাও দইবা তাইন বিলে মকরু করবা আর এই মকরু হইল গিয়া হেদায়া কিতাবের মাঝে লেখিতরা এই মকরু তাহরিমিত বিলে যায় গিয়া কারণ আপনি বেয়াদবি করে নিলা ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যে ব্যক্তি আল্লাহর শাআইর ওগুলোর আজমত করলো না কিবলার সম্মান করলো না কাবার সম্মান করলো না কোরআনে কারীমের সম্মান করলো না হে বিলে তার দিল বিলে আল্লাহ তাআলার তাকওয়া নাই এর লাগি আপনি কিবলামুখী হইতা না হয় আপনার উত্তর মুখা না দক্ষিণ মুখা বুক ওখান দিয়া সিনা ওখান দিয়া আপনি ফাও দইতা এর লাগি আমরা এই খাম কর্ম ইনশাআল্লাহ দাইনাত দিয়া না বাউয়াত দিয়া ফাও দোয়া হইতো আমরা এই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বুঝরা তো ভাই এখন বুঝরা নি বুড়া লাগেননি বুড়া লাগেননি এদের নক্ষত্র বুড়া লাগে আমার দোস্ত হলার বুজুর্গ হল তোরা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্তকলের বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে এই মুমিন হল যারা নামাজরে সুন্দর করিয়া খুশু খুজুর সহিত আদায় করবা আল্লাহ তাআলা বিলে তারার এই নামাজরে এই মুমিন হলের এই নামাজ এই সিফতে নামাজ সুন্দর হওয়ার কারণে তারারে আল্লাহ তাআলা কামিয়াব করে দিবা সুবহানাল্লাহ। এর লাগি নামাজও খাড়াওয়ার বাদে আমরা হিসাব কিতাব সারাত হইয়া আল্লাহ মুকা দিয়ান দিয়া এই সাহাবিয়ে হযরত ওমর এক হাদিসে পড়ছে না হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইয়া গিয়া কইলা যে সময় তান গেলা গিয়া কইলা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান আপনি আমরা ইবাদতের মজা সম্পর্কে কোকা
বা নামাজ কিলা পড়িতাম, রোজা কিলা রাখতাম, ইবাদত আল্লাহ আল্লাহ করতে সময় আমরা কিলা মনে হইতো, আমরা মন কিলা বানাইতাম, আমরা অন্তর কিলা বানাইতাম, আপনি কইয়া দেখবা। নবীজি কইলা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি ইবাদত বندگی করতে এমন ভাবে করো যাতে আল্লাহ তাআলারে দেখিয়া হড্ডায়। আর ইকান যদি আপনার না হয় ফাইন লাম তাকুন তারাহু, ইকান যদি আপনার অন্তরের মাঝে না হয় তাহলে লগে লগে মনে করো আমার আল্লাহ তাআলা আমারে দেখরা। এই দুই নিয়ত থেকে 3 নম্বর কোনো নিয়ত হইতো না। ইবাদত বندگی করতে সময় আল্লাহ তাআলারে দেখিয়া করিয়ার, নতুবা আল্লাহ তাআলা আমারে দেখরা, এই দুই নিয়ত রইতো। এখন জাইন মনে করুক 2 নম্বর স্তর, আল্লাহ তাআলা আমারে দেখরা। এখন দাড়ি হাজবানে যাইবনি, মাথা টুকি লালা যাইবনি, আপনার ফাওত চুলকাইলে বালা করিয়া চুলকাইল যাইবনি, আল্লাহ তাআলা দেখরা। যারা এক মানুষ বুজুর্গর সামনে আমরা যারা তাওয়াজু ইখতিয়ার করি, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে কত তাওয়াজু করার ইখতিয়ার আমরা কথা আসলো, আমরা নামাজ ইলা পড়তে পারি কিনা আমরা একটু বিবেচনা করে যাই। আমরা নামাজ কিলা হয় এর লাগি নামাজের ভিতরে আছে বিশেষ কিছু মাসাইল, আমরা জিকির করে করিয়া বিভিন্ন মাসাইল আমরা জিকির করে করি শিকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2টা কথা কইয়ার নামাজের ভিতরে তাকিয়া খুশু খুজু আইবার ব্যাপারে। নামাজও খাড়াওয়ার বাদে আপনার যদি খুশু খুজু আয় না, আপনি মনে মনে বাবুকা মনে মনে যে সময় ইমাম সাহেব কেরাত পড়িবা তখন আপনি যদি জামাতের নামাজি হইন তাহলে আপনি নামাজের ভিতরে খাড়া হইয়া আপনি আল্লাহু আকবার কইয়া সানা পড়িয়া তাওয়াজ তসমিয়া পড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আপনি কিরাতুল ইমাম লাহু কিরাতুন, ইমাম সাহেব যে কিরাত পড়িবা আপনার ও কিরাত, আপনার ইনো ফাতিহা পড়া লাগতো না, সূরা পড়া লাগতো না। ফরজ নামাজ হইলে আস্তে নামাজ হোক আর জেহরি নামাজ হোক আপনার ফাতিহা পড়া লাগতো না, সূরাও পড়া লাগতো না। অনেক মানুষে অনেক জানালে শিক্ষিত মানুষে আমার জিকার করেন ইমাম সাহেব আমি ফাতিহা পড়িয়া সূরা মিলাইবার আগে ইমাম সাহেব গেছেন গিয়া রুকুত, আমি কিতা করতাম। প্রায় শতকরা জেনারেল মানুষের মাঝে প্রায় 90% মানুষের এই আমল এখনও আছে। নামাজের ভিতরে তেন সূরা মিলাইন ফাতিহাও পড়েন। আমরা কই না, আমরা দায়িত্ব এটা। এর লাগি আমার দোস্তকলার বুজুর্গ হল এই নামাজের ভিতরে আপনি আল্লাহু আকবার কইয়া খাড়া হইয়া ইমাম সাহেব যে সময় কিরাত পড়িবা ইজা আম্মাদাল ইমামু ফাআমিনু ফাইন ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইতরা যে সময় ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইবা ওই সময় আপনি কও আমিন। এই নামাজের ভিতরে বিলে মুক্তদি ওগল আসেন, ইমামও আসেন, ফরিস্তা ওগল বিলে এই নামাজের ভিতরে তাহন জান আমিন, ফরিস্তার আমিনের লগে মিলিব, ইমামর আমিনের লগে মিলিব, মুক্তদির আমিনের লগে মিলি যাইব, তান আল্লাহ তাআলা তান সারা আগর গুনারে মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। আর এই গুনাহ দিয়ে গুনাহ মুরাদ হইল গে গুনাহ সগীরা, আল্লাহ তাআলা গুনাহ সগীরারে মাফ করে দিবা। আর যদি আপনার নিয়ত পাক্কা থাকে, আপনি খালিস নিয়তে যদি নামাজ পড়িয়া তখন এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আপনার গুনাহ কবিরাও মাফ করে দিবা। সুবহানাল্লাহ। এর লাগি ওলা নিয়ত বানাইয়া আমরা রে আল্লাহ তাআলা নামাজ পড়িবার তৌফিক দেখবা। আল্লাহুম্মা আমিন। আমার দোস্তকলার বুজুর্গ হল এই নামাজ কইতরা খুশু খুজুর সহিত নামাজ হইব, এই নামাজ খুশু খুজুর সহিত নামাজ হইব, এই নামাজের দ্বারা একমাত্র আপনার আমার কামিয়াবি হাসিল হইব। ওলা একটা মাসলা হইয়ার আইজ আমার সবার ভিতরে দিয়ে পড়ছে। একটা মাসলা 4 রাকাতি কিবা 2 রাকাতি নামাজও আখের কায়দা করা হইল গিয়া ফরজ। কায়দা করা কিনা, কায়দা আখেরা করা কিনা ফরজ, এটা ফরজ। আপনি কায়দা আখেরা করলা না মানে 4 রাকাতর বাদে বইলে না। ইমাম সাহেব নামাজ পড়াইতরা 4 রাকাতর বাদে বইলে না, কিবা তো ফজরের নামাজ পড়াইতরা 2 রাকাতর বাদে বইলে না, খাড়া হয়ে গেলা। খাড়া হইয়া আপনার এখন কিতা করতা কইতরা 2 রাকাতর বাদে তাই যদি ফরজ নামাজও নিয়ত করিয়া তখন খাড়া হইন না, আর নিয়ত করিয়া তখন যদি আপনার 2 রাকাতর কিবা 4 রাকাতর আর 4 রাকাতর বা 2 রাকাতর বাদে যদি উবাই যায় তাহলে কইতরা রুকুত যাইবার সজ্জাত যাইবার আগ পর্যন্ত অর্থাৎ রুকু পর্যন্ত করে লইলেও তাই না আবার বইয়া আপনার সহসজ্জা দিয়া নামাজ শেষ করে লইলে নামাজ হয়ে যাইব। আর যদি নামাজের এই সজ্জা করিলেন 2 সজ্জা করিলেন 5 নম্বর রাকাত কিবা 3 নম্বর রাকাত সজ্জা করিলেন তাহলে তান কইতরা আরেক রাকাত পুরা করতা, পুরা করিয়া তাই নামাজের শেষ করতা, সহসজ্জা দিয়া নামাজ শেষ করতা। তান শুধু 2 রাকাত নফল হইছে, ফরজ আর হইছে না। তান বুঝছি তো কথা ইকান, বুঝছেন না কথা ইকান মানে ভুল লাগলে জি আবার কইতাম নি মানে 4 রাকাতি নামাজও কিবা 2 রাকাতি নামাজও 2 রাকাতর পরে কিবা 4 রাকাতর পরে তান বইতা আসলো খাড়া হয়ে গেছেন। আর খাড়া হইয়া 5 নম্বর কিবা 3 নম্বর রাকাতও ফাতিহা পড়িয়া সূরা মিলাইয়া আবার রুকু করছেন, এর বাদে সজ্জা করি লাইছেন। এমত অবস্থায় রুকু করার বাদে ইয়াই দইছে আবার লগে লগে বই যাইতা, বইয়া আপনার যদি তাশাহুদ পড়িয়া
আপনার দুরূদ শরীফ পড়িয়া দোয়া মাসুরা পড়িয়া যদি সালাম ফিরাইলেন তাহলে তার নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। সহসিদ্ধা দিয়া নামাজ হয়ে গেছে তান। আর যদি তান সিজদা করিলেন তাহলে আরও এক রাকাত পুরা করতা। আরও এক রাকাত পুরা করলে 2 রাকাতে হইলে 3 রাকাত হইব, আর 2 রাকাতে হইলে হইব 4 রাকাত, আর 4 রাকাতে হইলে হইব কয় রাকাত? 6 রাকাত। তো তান 2 রাকাত হইছে নফল, আর বাকি যে 4 রাকাত বা 2 রাকাত এই নামাজ ফরজ নামাজ হইলে এই তার নামাজ হইছে না, বা সুন্নত নামাজ বা ওয়াজিব নামাজ হইলে এই নামাজ হইছে না, আবার এই নামাজরে আদায় করা লাগবো। বুঝছি তো কোথায় গান? বুঝছেন না কোথায় গান? বালা করে মাটি করে বুঝছেন তো? এক তালবায় হুজুরে ফোড়াইতরা তালবা হলরে ফোড়াইতে সময় কইলে বাবা করলে তালুর মাঝে নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাইও। তারা কইলা তালবা হল তো কিছু তখন আপনারা উয়াজে উয়া শিয়ানো তখন এক তালবায় কইলা মাশা আল্লাহ হুজুরে এমন এক কথা কইতরা নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আল্লাহর বন্দায় আপনার গেছেন মাদ্রাসা পড়াওলা শেষ হয়েছে, বাড়িতে বিয়া শাদী হয়েছে, নয়া আপনার আল্লাহ তাআলা তানে এক আওলাদ দিছে। আওলাদ দেওয়ার বাদে হুজুরের কথা ওখান মনে হয়েছে নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগানি। হুজুরে কইয়া দিছিলা তাইলে আপনার দেখলা এগুলো আতো এক তালু, মাথা তো এক তালু, ফাও তো আর এক তালু, কোনো তালু আল্লাহর বন্দায় ছাড়িছেন না। আতর তালু তো দিয়েছেন, মাথার তালু তো দিয়েছেন, ফাওয়ার তালু তো মৌ লাগাইছেন, খাঁটি মৌ। আর এই করো আপনার আল্লাহর বন্দার কুদি বিবরা খুব বেশি আসলা। কুদি বিবরা ইন্টারনেট তো বুঝবাইতরা, মৌ পাইলে কুদি বিবরা কিতা করবা বুঝরা তো এই ব্যাপার ইকান আপনার হরুতা এগুলো খাইয়া একবারে খানা। তো আল্লাহর বন্দা দৌড়াইয়া আইলাইয়া কইলা হুজুর আপনি এক কথা কইসলা পড়াইতে সময় যে নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আমার বাচ্চারে আমি আতর তালু তো দিছি, মাথার তালু তো দিছি, পাওয়ার তালু তো দিছি, কোনো তালু ছাড়িছি না, ওইলে আমার বাচ্চাকে কুদি বিবরা খাইয়া শেষ। কইলা বাবারে যে তালুর কথা তোমারে কইছিলাম এই তালু দিছ না, এই তালু মুখর ভিতরে এক তালু, ও তালুর মাঝে আধা ফুটা মৌ লাগাইলে ওইলে অনেক, এই তালুত তুমি দিছ না। এর লাগে মাসলা বালা করে বুঝিয়ে দেখবা 4 রাকাতে 2 রাকাতের বাদে বাদে খুম্বা কোন খাম লটাইবা বালা করে বুঝিয়া বালা করে বুঝেন জানে না পারলে জিগার করবা পরে ইনশাআল্লাহ আল্লাহ খুম্বা কোন খাম লটাই দিবা। হও মৌ লাগানির লাখান আমার দোস্তকলের বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এর বাদে আল্লাহ তাআলা কইতরা যারা নামাজ রে খাশাআতর সহিত আপনার তাওয়াজুর সহিত যারা পড়িবা পড়িয়া শেষ নাই তারা 24 ঘন্টা সিফাতে সলাতর মাঝে খাটাইবা। নামাজের সিফাতর মাঝে নামাজেলা ফাজিল মাতখতা নাই, নামাজেলা তসবিহ আছে, নামাজেলা আল্লাহ তাআলার সামনে মুরাকাবা আছে, আপনার মুশাহাদা হল আছে, কিরাত আছে, আপনার কোরআনে কারীমের তিলাওয়াত আছে, রুকু আছে, সাজদা আছে। এইভাবে বাকি 24 ঘন্টা সময় তান খাটিব সিফাতে সলাত। ওই সিফাতে সলাত খাটিব বলকে তেন কোনো লোক কালাম কইতা নাই। আমরা যতবার কই না পিঁয়াজ দে, আলু দে, বেঙ্গন দে, আমার মৌলানা আমজাদ সাহেব প্রায় সময় কইন কতটা আমরা কই, কিন্তু আমরা তসবিহ রোজ কয়বার পড়ি। আমরা যতবার যত খাম পাসি যতবার যত কই আমরা কয়বার আল্লাহ তাআলার তসবিহ করি। তো এই সিফাতে সলাতের ভিতরে যদি খাটে এক মানুষের নামাজের রুকু করটা নামাজের রুকু করতে সময় পড়ি তারা সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকুতে খড়া হইয়া কিতা পড়ি আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। সিজদাত গিয়া পড়ি তারা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ওলা আরো তসবিহ হল আছে। আমরা রুকুর তসবিহ সিজদার তসবিহ জানি না, আলিম হলর দাল্লাইয়া হিকি জানি। আরো রুকুর তসবিহ নফল নামাজ আপনি পড়িতরা, তাহাজ্জুদের নামাজ আপনি পড়িতরা, মাগরিবের নামাজের বাদে নওয়াফিল আপনি পড়িতরা। রুকুর তসবিহ পড়ক আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু কাশা লাকা সামঈ ওয়া বসরি ওয়া দামি ওয়া শারি। নবীজি হিকাইতরা, নবীজি পড়িতা দাইমি যে আল্লাহ আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু, আল্লাহ আমি রুকু করি আর আপনার উপরে আমি ঈমান আনছি। খাশা লাকা সামঈ ওয়া বসরি ওয়া দামি ওয়া শারি, আমার সমস্ত কিছু, আমার খান, আমার মাথা, আমার চক্ষু, আমার মস্তিষ্ক, আমার জ্ঞান, আমার অন্তর আপনার কাছে আমি বিসর্জন দিলাম, আপনার কাছে আমি সঁপিয়া দিলাম। ওরা সিদ্ধাত গিয়ে আপনি পড়ুক আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু খাশা লাকা সামঈ ওয়া বসরি ওয়া দামি ওয়া শারি। আমার চুল, আমার মাথা, আমার মস্তিষ্ক, আমার মগজ, আমার অন্তর সব কিছু আপনার কাছে দিলাম। নবীজি বলে আম্মাজান আয়েশা ফরমাইন নবীজি যে সময় সিদ্ধাত দেইতা তাইন ফরমাইতরা প্রায় সময় তাইন খান দি হুনতা নবীজি পড়িতরা সাব্বুহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সাব্বুহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তাসবিহ পড়িতা আমরা পড়িমু ইনশাআল্লাহ। নওয়াফিল নামাজও এটা পড়তে পারবা, নফল নামাজও।
ওলা আপনার এগুলোইয়া লাগে দরবার, এগুলোইয়া লাগে না রোজা মাস আইলে দরবার। সেও কেউ বড় করে ফোড়েন, সেও কেউ আসতে ফোড়েন, সেও কেউ না পড়িও না। আসলে ফতোয়ায় হিন্দিয়ার মাঝে আছে, ফতোয়ায় আলমগিরিয়ার মাঝে লেখা আছে যে বন্দে পড়িমা আপনার 4 রাকাতি নামাজও কিবা 2 রাকাতি নামাজের বাদে বাদে যদি আপনার বয়া পড়ে, কোনো বান্দায় যদি পড়েন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত, সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার নানাবাড়ি যেন এখানে আপনার খুব ওই লগিয়া বড় এক এলাকা, আর ওটা হাঞ্জর দিয়া পড়েন তাই একবার আমি গেলাম আমার নানাবাড়িত গিয়া আল্লাহ তারা কইলা বাগনা আইসো নাতি আইসো নামাজ পড়াইলাম। আমি নামাজ পড়াইলাম আপনার তারাবি পর্যন্ত সারা 4 রাকাতের বাদে সেনদেন হাঞ্জর দিয়া পড়িলা, আর খালি শোনা যায় রব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আর কোনটা না। আর হইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, ওখান হইতে শোনা যায়, আর কোনটা না। ওলা আপনার 20 রাকাতের বাদে 5 বার আছে না, 4 5 20 5 বার বয়া হইল, 5 বার তেন ওলা পড়িলা। আমি লাস্টে উইতির ফলাইয়া কইলাম সকল বউকা একবার ও হইয়া কইলাম আপনারা যে হাঞ্জর দিয়ে পড়িয়েছেন ওগু একজনে সুন্দর করে খুব কাছেন আমারে। আমার নানা একজন খুব আপনার ফরিয়াদি আসলা, এই নটিয়া কইলা আমরা কইতাম না তুমি কইতা বলে যে না আপনারা পড়ি পড়ি আইতরা ওগু খুব কানা ও তাই কইলা হাবগুলেন তান বল, হাবগুলেন তান বল। আমি কইলাম ইগু অত মুবারক এক তসবি, এই তসবি যদি কোনো বান্দায় পড়েন আল্লাহ তাআলায় এই পড়ার লগে লগে আল্লাহ তাআলায় যদি ইখলাসের সহিত পড়েন আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র তারা যা কিছু আল্লাহ তাআলায় সৃষ্টি করছেন সমস্ত কিছু বরিয়া আল্লাহ তাআলায় তার নামায় আমল ও সওয়াব দি মালামাল করে দিবা। এই তসবির অত মুবারক তসবি, এই তসবি আমরা পড়িতাম মাঝে মাঝে, এই আপনার রমজান ছাড়াও পড়তে পারবো। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত, সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তসবি ওলা ফজিলতলা তসবি, এই তসবি পড়ার অভ্যাস করবা, মাঝে মাঝে পড়েন জানি। এই তসবি খান থেকে আইলো এক সাহাবি, লম্বা ঘটনা বাট্টি করে কইয়ার হজরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামায় জঙ্গলের মাঝে বকরি চরানির মাঝে আসলা। এমন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ তাআলা কইলা হজরতে মুসার পরীক্ষা লইয়া যাও তুমি। হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামার কাছে ইয়া ওয়ালা তসবিহ হল কইও, যে তসবিহ শুনিয়া তাইন যাতে মন তান জয় হয়ে যায়। ও তাইন লামিয়া মানুষের সুরত দরিয়া কইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত। সকলে কইছেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত। সুন্দর করে জিবরাইল তান সুর দিয়ে পড়িলা, তাই দৌড়াইয়া কইলা জঙ্গলের ভিতরে সেই আওয়াজ দিয়ে পড়িলা আল্লাহ তাআলার তসবিহ। তাই দৌড়াইয়া আইলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়া কইলা সেই তসবিহ পড়িছো? তাই কইলা আমি পড়িছি। ভাই আপনি আরেকবার তা পড়ুক ও তসবিহ গো। তাই কইলা আপনি কিতা দিবা পড়িলে? বলে আমার ছাগলের ফাল আছেন, আমার বকরির ফাল আছেন, বকরির ফাল তাকে অর্ধেক বকরি আপনারা দিলাইমো। তাই আবার কইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত, সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত। এই পর্যন্ত খোয়ার বাদে তাই দিলেইলা। আবার কইলা আরেকবার তা হোকা আমার আধা জারও বকরি রয়েছেন ওগুন দিলাইমো আপনারে। আবার কইলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত, সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস। এই কথা খোয়ার লগে লগে দিলে যেতেন হাবুলেন ছাগল দিয়া আল্লাহ কইলা আরেকবার তা হোকা। তাই কইলা আমি কইতাম এখন আপনার কাছে যদি কোনো সামান নাই কিতা দিবা আপনি? বলে ভাই আপনার এই বকরি ফালিবার লাগি তো এখন গোলাম লাগবো, রাখালি করার লাগি এখন গোলাম লাগবো। এই গোলাম আমি হইব হজরত মুসা। তাই কইতরা এই গোলাম আমি বকরি গুণ তোর রাখালি করমু, আপনি আমার রাখাল হিসাবে রাখি লাগা, আর আপনার গুণ আমি রাখবো একবার তা তসবিহ লাগা। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম কইলা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল জাবারুত, সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, আবাদান আবাদা সাব্বুহুন কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কইলা
হে মুসা আমারে আমি জিব্রাইল আমারে আল্লাহ তাআলা মানুষের সুরত দিয়ে পাঠাইছেন আমারে পরীক্ষা লওয়ার লাগি তোমার ছাগলের প্রতি মহব্বত না আল্লাহ তাআলার প্রতি তোমার মহব্বত এইখান পরীক্ষা করার লাগি তুমি আল্লাহ তাআলার তসবিহ হনিয়া তুমি আল্লাহ তাআলার জিকির হনিয়া মজনুন না জনুন এই কথা পরীক্ষা করার লাগি আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন এর লাগি আমরা জিকিরের মজলিস হইলে নামাজের মজলিস হইলে আপনার ইসলাহি জলসা হইলে আমরা মন এখান উদ্বুদ্ধ থাকে না এখানের প্রতি আপনার অনীহা থাকে এখানে আমরা ইমানি জজবায় প্রকাশ পাইব আর এই প্রমাণ হইব গিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলা পরীক্ষা হইছিল ওলা পরীক্ষা হল আমরার সামনে আইব ওলা নতাইজ হল আমরার সামনে আইব এই সময় কিন্তু আমরা যদি এর পক্ষে যদি আমরা মাতিয়া থাকি তাহলে আমরা বুঝা যাইব ইমানি জজবা আছে আল্লাহ তাআলার লগে মহব্বত আছে নবীজির লগের মহব্বত আছে কথা বুঝিয়ার নিজি বুড়া লাগেননি না ইয়া লাইবাটি কইছেন বুড়া লাগে জি না ওন এক বাটি এক ভাই দেখে কেফু লাগাইছেন ঠান্ডা লাগা করিয়া আর ফেটে ফেটে টিফাইতরাও জি মাশাআল্লাহ আপনার উপস্থিতি দেখি আমার খুব ভালো লাগে আপনারা ওলা সুন্দর ইয়া বইছেন আলহামদুলিল্লাহ আমজাদ সব ভালো আইছে আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা বইছেন জেলা আমার ওলা ভালো লাগছে আর আসলে আমগুদ ভাইরিতে আমার লাগে বইছেন না মরনা আমজাদ সাহেবের যথেষ্ট সুন্দর আলোচনা হইব তাই তো আলোচনা করার তার মাঝে আল্লাহ তাআলা এমন রুহানিয়ত দিয়া দিয়েছেন আলোচনা করবা ইনশাআল্লাহ আমি আমার আয়াত ও গুন্তর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করিয়া আমি আলোচনা করিয়া শেষ করে লিমু ইনশাআল্লাহ উঠিবা না খাও জি উঠিবা না উঠতে পারে লাগাই দিবা খেয়াল ললিবা না জি তোরা জিকির করো কা তোরা আগে দিয়ে কোকা ও করে দিয়ে আপনার জাম লাগতেছেন তোরা আগে দিয়ে কোকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাত্র হরকা জিকির করে হরকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো হরকা না কিতাব উদ্ভাই আপনারা লড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল এর বাদে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন যারা উপরে যাকাত রে ফরজ করা হইছে এই যাকাত রে তারা আদায় করবা মুফতি হুজুরে আমি শুনছি অনেক লম্বা আলোচনা করছেন আমি শুনি আইয়ার যাকাত সম্পর্কে নিশ্চয়ই হুজুরে মাতিছেন আপনারা লাইট দিয়েছেন এই ব্যাপারে আপনারা আপনার দাম্পত্য জীবনের মাঝে এগুলো আমল করার চেষ্টা করবা আমি এই ব্যাপারে আর কিছু মারতাম না এর আগে নিশ্চয়ই আলোচনা হয়েছে আমি জিজ্ঞাসা করছি হযরত মাওলানা তাহিরুল হক সাহেব দামাত বারকাতুহুম হুজুরের বাড়ি একবারে আমার বাড়ির খানদাত আমার আব্বার লগে যথেষ্ট সম্পর্কওয়ালা মানুষ আর তাই তো বুজুর্গ আকারে মুরব্বী হয়ে গেছেন এখনও শরীরেও দৌড়ে লেগেছে নিশ্চয়ই আলোচনা করছেন নামাজের ব্যাপারে আমি মনে করি আর না এই ব্যাপারে আর আলোচনা করার লাগিয়া আল্লাহ তাআলা এর বাদে ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন তারা বিলে তারার লজ্জাস্থানের হেফাজত করবো যারা মুমিন হইব এরার সিফত হইতরা এরা লজ্জাস্থানের হেফাজত করব আমার যারা বাপ ভাই হল নজওয়ান হল আপনারা যারা জমিছেন বর্তমানে একটা বেমার আমরা সমাজের মাঝে হয়ে গেছে আপনারা জৌড়াত করিয়া পাও দরিয়া হইয়ার খেউরের যদি কোনো মেয়ে হকলের লগে নাজাইজ রিলেশন থাকে আল্লাহ আস্তে এগুনটা ছাড়ি দিতা আল্লাহ আস্তে এগুনটা ছাড়ি দিতা যদি কোনো মহিলার লগে নাজাইজ রিলেশন থাকে ফোন আলাপ পর আপনার আলোচনা থাকে আল্লাহ আস্তে বাই হল আপনার ফাওখানে দরিয়া হইয়ার এগুনটা ছাড়ি দিতা এই অভ্যাস যদি আপনার মাঝে থাকে আল্লাহর কোনো মায়ার মকর্র বইতা নাই আল্লাহর মায়ার মন্তা ফাটতা নাই আল্লাহ তাআলা আপনারা 24 ঘন্টা লানত দিবা ফেরেশতা হলে আল্লাহ তাআলা পক্ষ থেকে লানতর দোয়া করবা আপনার উপরে এর লাগি আপনারা এই অভ্যাসটা ছাড়িয়া আল্লাহর প্রতি খালিস বনুকা আল্লাহর মায়ার বনার চেষ্টা করুকা এর লাগে খেউরের যদি নাজাইজ রিলেশন থাকে এখন আমরা ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমরা যদি স্কুল কলেজের বাইন তোর এলাকা খেউরের সম্পর্ক থাকিয়ে থাকে এরারে আমরা বন্ধু বানাইতাম নাই ওলা মা বোনিন্তর মাঝে আমার আওয়াজ যতক্ষণ যার মা বইনকলের মাঝে বোনিন্তর মাঝে ইলা অভ্যাস যদি খেউরের তাকিয়ে থাকে দয়া করিয়া আপনারা এই জাতীয় অভ্যাস খান ছাড়ার চেষ্টা করুকা যদি আপনি ছাড়েন না আপনার জিন্দগি বরবাদ বেকার হয়ে গেছে আপনি বুধ বৈতরানা এই নাজাইজ সম্পর্কর কারণে আপনি হয়তো মনে করটা যে আমার দাম্পত্যর জীবনের ভিতরে এই হয়তো আমার ঢুকি দিতে পারেন আইতে পারেন হ্যাঁ আইতে পারেন আল্লাহ তাআলা যদি মকদ্দর মারিয়ে থাকেন এনে মকদ্দর আপনার মাঝে রাখবা আপনার জিন্দগি দুটাই আপনার স্বামী স্ত্রী বানাইবা কিন্তু নাজাইজ সম্পর্ক রাখার কথা নাই নাজাইজ সম্পর্ক রাখার কথা নাই আজকাল দেখা যায় প্রায় মানুষের এনগেজমেন্ট প্রায় যুবকলের এনগেজমেন্ট হয়ে যায় বিবাহর আগে দেখা যায় এন চয়েস করিয়া বর আমার বাপ ভাই হল আপনারা একটু হুঁশিয়ার হইন বাড়িয়ে করেন মা বই নকল যতক্ষণ পর্যন্ত আমার আওয়াজ যার
আমি আপনার খেদমত মওয়াদ দেব না। আমি করো জোড়ে আবেদন করি আর আপনারা দয়া করিয়া যদি কোনো মায় বিশেষ করিয়া মহিলা ওগুলোর মা বোনিন্তর যারা এই অসুবিধা ওগুলো হয় এর মা ওগলে বুধ পাইন আর মা ওগলে বুধ পাইলে আপনারা দয়া করিয়া এই মেয়েরে বিরত রাখেন ফোন আলাপ তাকিয়া ফোন তাকিয়া আজকাল কত নমুনার খাম ওগুলোর এর লাগিয়ে আপনার খেদমত আমি আরজ করতাম সাইয়ার এই খামটা অন্তত পক্ষে বন্ধ হইত। এই খাম যদি বন্ধ না হয় আপনি হয়তো বাবরা যে আপনার জিন্দগির ভিতরে এঙ্গেজমেন্ট হয়ে যাইবা, আপনার জিন্দগি আপনার কামিয়াব হয়ে যাইব, এর লগে আপনি যাইবা গিয়া কিন্তু যাওয়ার বাদে দেখুন জানি এক ঘটনা আমার মনে পড়ছে। ঘটনা আগু হইয়া আমার মাত্রে আমি আটাইলিমু ইনশাআল্লাহ। আমি আলোচনায় পুরা রুকুর আপনার আলোচনা করতাম না, বাট্টি করে করতাম সাইয়ার যে এক ঘটনা আমার মনে পড়ছে। মদিনা শরীফ হিজরত করিয়া গেছিল এক সাহাবি হজরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করিয়া ফইলা গেছেন, নবীজির আপনার বংশর মানুষ, নবীজির গোত্রের মানুষ। হিজরত করিয়া যাওয়ার বাদে আরেক সাহাবি গেছেন হজরত সাদ বিন মুআজ। হজরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফইলা হিজরত করিয়া গেছেন নবীজির লগইয়া। হিজরত করিয়া যাওয়ার বাদে তান আসলা দুই বিবি, একজন খুব সুন্দর আসলা, একজন সুন্দর আসলা, ফেস কাটিং বালা আসলো, আর দুই বিবি আসলা তান চাচাত্ত ভাই হজরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনে হিজরত করিয়া গেছেন বাদে মদিনা শরীফ। যাওয়ার বাদে হজরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইলা নবীজির খেদমত যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার খেদমত আইছি, আমারে মুসলমান মানবকা। নবীজির আত দরিয়া পড়িলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কথা কইয়া তার মুসলমান হইলা। মুসলমান হওয়ার বাদে নবীজি কইলা তোমার চাচাত ভাই হযরত সাদ বিন সালাবা সাদ বিন মুআজ আছেন, তার দুই স্ত্রী আছেন, তারা দেখাইয়া আনো। তারা দেখাইয়া আনিয়া কইলা হে সাদ বিন মুআজ তোমার দুই স্ত্রী আছেন, এক স্ত্রীরে তুমি তালাক দাও আর হযরতে সাদ বিন সালাবার লগে শাদী দিয়া দাও। এই কথা কোয়ার লগে লগে হজরতে সাদ বিন মুআজে দুই স্ত্রী তাকিয়ে একজনরে আপনার তালাক দিলা আর হজরতে সাদ বিন সালাবার লগে শাদী দিয়া দিলা। দুজনে এক গড় তখন মুহাজির সাহাবি, এক গড় তখন যখন জঙ্গে তবুকর সময় হইল, এই সময় হওয়ার লগে নবীজি এলান দিলা যে প্রত্যেক গড় থেকে যে গার্জিয়ান সকল আছেন এক এক গার্জিয়ান আমার লগে যুদ্ধ যাওয়া লাগবো। বাড়ি পড়ে গেলে হজরত সাদ বিন মুআজ যেন আগে হিজরত করিয়া গেছেন তার নবীজির লগে আপনার জঙ্গে তবুকর যাওয়ার, আর বাড়ি আর দেখাশোনার দায়িত্ব পড়ে গেল হজরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হজরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আপনার পরিচালনা করেন, বাড়ি সাইন। হঠাৎ এক রাত তান নবীজির খেদমত যাইতরা, নবীজি ফাইতরা না, হঠাৎ এক রাত তান মনের মাঝে আইল যে হজরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার অত্যন্ত সুন্দর আসলা। এই সাদ বিন মুআজের পরিবারের বাতান আকর্ষণ আই গেল, আর হজরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের জ্ঞাতর মাঝে ধরলা আর কইলা আপনার বুড়া খামর দাওয়াত দিলা। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে উঠিয়া কইলা হে সাদ বিন সালাবা তুমি কি আল্লাহর রাসূলকে ডরাও না? তুমি কি আল্লাহ তাআলারে ডরাও না? তুমি খাইল কিয়ামতের দিন আমার লগে বদমাশি করবাই, কিন্তু খাইল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তুমি কি জবাব দিবাই? সাহাবি লগে লগে মনে হইল নবীজির সামনে তারা দেখিয়ে ঈমান আনছেন। এক সাহাবি থেকে রিওয়ায়াত নবীজি ফরমাইতরা এক আরবি আইছেন, আতা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا رسول الله دلني على عمل اذا عملته دخلت الجنه। এক আরবি আইয়া সওয়াল করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ওলা কোন আমল কইয়া দেখা যে আমল করিয়া আমি সুদা জান্নাত যাইতাম গিয়া। নবীজি কইলা قال لا اله الا الله صدقا من قلبه دخل الجنه, যে অন্তর দিয়া কইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এন সুদা জান্নাত চলিয়া যাইবা। এই কথা কোয়ার লগে তাই লগে লগে কইলা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, হে আল্লাহর রাসূল এর থেকে আমি বাড়াইতাম না কমাইতাম না, এই কথার উপরে আমি দৃঢ় সংকল্পবদ্ধ থাকবো। অর্থাৎ আমি দিল দিয়া কইম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দিল দিয়া মানমু। এই কথা কোয়ার লগে লগে তাই কইলা হে সাদ হে এই সাহাবী আরবিরে কইলা যে উঠিয়া যাইতরা গিয়া আরবি বারইয়া সাহাবী ওরে কইলা নবীজি মান সাররাহু আন ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা,
যদি কোনো জন্নতি ব্যক্তিরে দেখতে চাও তাহলে ও সাহাবিরে দেখিলাও যে সাহাবি আমার সামনে এখন ওয়াদা করে যাইতরা জাইন কইছেন আল্লাহ ছাড়া কোনো ইবাদতের লায়েক নাই আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর আল্লাহর বান্দা ওখানে ইয়াকিন রাখেন এই নইলাগি জান্নাতি। বুঝা গেছে নি সাহাবি হলোর ঘটনা এই সাহাবির কথা তো হযরত সাদ বিন সালাবা তো দেখি ঈমান আনছেন এর লাগি কত পাওয়ার ঈমানের ভোল্টেজ এর বাদেও নবীজির সামনে নাই করিয়া হঠাৎ আপনার বদলি গেল। হযরত সাদ বিন সালাবা এই কথা খোয়ার লগে লগে হযরত সাদ বিন মুআজের পরিবারে তার মনের মাঝে আইলো যে আল্লাহর রাসূলের আল্লাহর প্রতি যে মায়া মোহাব্বত খৌফ হয়ে গেল আর তাই গোড় ছাড়িয়া জঙ্গলে লাগিয়া জঙ্গলে যাওয়ার বাদে এমন খান্দন আরম্ভ করলা খান্দিতে খান্দিতে প্রায় 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন অতিবাহিত হওয়ার পরে আইয়া গরম হইলা এই সময় যুদ্ধ থেকে ঘুরিয়া আই গেছেন হযরত সাদ বিন মুআজ আইয়া তার পরিবারটি জিজ্ঞাসা করলা সাদ বিন সালাবা কই সাদ বিন সালাবা গরো নাই তার খানা বাড়াইয়া গেছেন গিয়া 3 দিন থেকে গরো আইতরা না সাদ বিন সালাবা কই তাই বাড়াইয়া গেলা গিয়া তানে ফাইলা পাওয়ার লগে লগে হযরত সাদ বিন সালাবা সাদ বিন মুআজের আত দরিয়া কইলা ভাই আমি ওলা এক ভুল করে লইছি আপনার পরিবারটে আমি বদকারের দাওয়াত দিছি আর আমি এই গুনার প্রতি আমি বিলকুল অনুতপ্ত হইয়া আমি আইয়া খান্দি আর আমার কি আল্লাহ মাফ দিবা তার খান্দিত রাখালি এই কথা খোয়ার লগে লগে হযরত সাদ বিন মুআজ কইলা ভাই আপনারে মাফ দিবা কি না আল্লাহ আমি জানি না আপনি নবীজির খেদমত যাও নবীজি আইছেন মসজিদে নববীত নবীজি আছেন তান খেদমত যাও। হযরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত গেলা নবীজির খেদমত যাওয়ার বাদে নবীজিরে গিয়া কইলা হে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওলা এক ভুল কাম করছি আমারে কি আল্লাহ মাফ দিবা। এই কথা খোয়ার লগে লগে নবীজি কইলা আমি জানি না এই সময় কোনো ওহী আইছে না তাই গুরিয়া নবীজির খেদমত থেকে আইলা আয়া সিদ্দিক আকবরের কাছে আয়া কইলা ইয়া সিদ্দিক আকবর আপনার ঈমান আর আমলের ফাল্লা বাড়ি আমারে কি আল্লাহ তাআলা মাফ দিবা। সিদ্দিক আকবরে কইনা আমি জানি না আমার দাঁড় থেকে তুমি হরিয়া যাও। এই কথা খোয়ার লগে লগে তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত যাইন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত যাওয়ার বাদে এই কথা খোয়ার লগে লগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমি জানি না তুমি আমার দাঁড় থেকে হরিয়া যাও। এইভাবে সাহাবাই কেরাম হল বিশিষ্ট সাহাবী হলের কাছে যাওয়ার বাদে তাই অনুতপ্ত হইয়া বওয়াত এক জঙ্গল মক্কা মদিনা শরীফের মাঝখানেও এক বওয়াত জঙ্গল আছে বওয়াত নামে এই জঙ্গলে গিয়া জঙ্গলে গিয়ে খান্দন আরম্ভ করলা একাধারে 40 দিন খান্দার বাদে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলা ওয়ালা সালাহাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। 3 গুরু মানুষের বলে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন তার মাঝে হযরত কাব হিলাল ইবনে উমাইয়া কাব ইবনে মালিক আর সন্তানের লগর 3 সাহাবী আর এর লগর ওই লাগি এক সাহাবী হযরত সাদ বিন সালাবা জানে গুনাহ হসলা মানে 3 গুরু যারা যুদ্ধের ময়দানে গেছেন না যারা যুদ্ধের ময়দানে যাইতে পারছেন না এই গুরু সাহাবী হল মানে খরে পড়ি গেছলা যারা বাড়িয়ে করে রয়েছেন এরা আর যারা বাড়িয়ে করে রইয়া যারা অনুতপ্ত হয়েছেন এরা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই কথা খোয়ার লগে লগে নবীজি তাই কইলা কয়েকদিন থেকে সাদ বিন সালাবারে দেখিয়ার না তাই তলব করলা নবীজি আয়াত নাজিল হওয়ার লগে লগে হযরত সিদ্দিক আকবরে কইলা আমি তাই আমার কাছে আইসলা তানে আমি ফেরাইয়া ঘুরাইয়া দিলেইছি। এই কথা খোয়ার লগে লগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমি তারে গালিয়েছি ধমকি দিছি বলে তানে বার করিয়া আনোগি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমরারে হুকুম করুকা আমরা গে তানে বার করিয়া আনে গিয়া চক্কর দিয়া গিয়া আপনার বাবার জঙ্গলের দ্বারো গিয়া পাইলা মালি হকলে খাম খড্ডা তান জিকার করলা হে মালি বাই হকল ওরা টুপি লাগাইল দাড়িওয়ালা আপনার সফেদ পাঞ্জাবিওয়ালা আপনার কলিয়াওয়ালা মুসলমান হিসাবে পরিচিত কোনো মানুষ এই জঙ্গলের মাঝে আসেননি আপনারা জানা মতে মালি হকলে কইলা মাত বুঝরানি আপনারা মালি হকলে কইলা বলে অন্য জঙ্গলে এক মানুষ তা হইন আজ প্রায় 40-45 দিন হয়ে যাইন আপনার খান্দা আরম্ভ করার বাদে ফজরের আগে আমরা ঘুম ছাড়ে এন খান্দন শুনিয়া আর আমরা খামো দরিয়াইয়া এন খান্দা শুনি আইয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা এইনার খেও নাই এইনে হইলা কি হযরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুয়া দেখতো আমার গুয়া থাকলে
জি আলহামদুলিল্লাহ তোরা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ঘটনা এগুলো শুনিয়া যাইতে না ভাই হল মাইকি কে খুব ঠানে আপনারা আমার তো হেরান মাইকটা খুব ঠানে জি মাইকটা খুব ঠানে আপনার সচরাচর আলহামদুলিল্লাহ 1.5-2 ঘন্টা মাতিলেও মাইকে কিচ্ছু করে না 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা আমি আলহামদুলিল্লাহ মাইকে মারতাম পারি আমার খানিও আয় না কিচ্ছু করে না আলহামদুলিল্লাহ কিন্তু বইও বুঝ পাইছি মাইকিকে খুব টানের আজকে খুব টানের আলহামদুলিল্লাহ মাইকও আলহামদুলিল্লাহ বড় ঠান্ডা আরে জমিনই কেন খুব ঠান্ডা আলহামদুলিল্লাহ এর লাগে আমার বাপ ভাই আলোর খেদমত আমি আরজ করবো আপনারা খেয়ে উঠবা না আমি আলোচনা শেষ করলাম বললাম আমাদের সব কেমন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যেটা ফানি না ফানি তোরা জিকির করো কোয়া আর তোরা আগে দিয়ে আগে কোয়া আমার কিছু কথা মনে হয়েছে আপনার লগে শেয়ার করবো তোরা আগে দিয়ে কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই বল আপনারা জজমান আইনে অত সময় মাতিয়া আপনারা মাতাইয়ার আপনারা কিতা শরীর রক্ত নাইনি ভাই এখন যুবক ভাই এখন আপনারা কিতা শরীরে হিম্মত নাইনি তোরা জোরে করে জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িয়ে করে মা বোন তো কইবা মনে হয় না নি হেবদুল্লাহ খান মেসাবরে বয়াত হইছেন আর খেও নাই তারা মনে হয় বাড়িয়ে ও কুম্বা ঘুরিতরা আপনারা তোরা বড় করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফখর রসুল महबूब खुदा फख्र रसूल महबूब खुदा ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حضرت سعد بن ثعلبہ رضی اللہ تعالی عنہ رہ گیا تو کہ بارخریہ پہلا تن کو خندات حضرت ابوبکر صدیق رضی اللہ تعالی عنہ تن ڈاک দিলা ডাক শুনলা না তাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বড় করে ডাক দেওয়ার বাদে তাই শুনলা আওয়াজ বুঝবাইলা কইলা ভাই আপনার সামনে আয়াত নাযিল হইছে নবীজি আপনারা খুজাইতরা লইয়া আইলা নবীজির খিদমত ফজরের আজান হয়ে গেছে এমন সময় আওয়ার বাদে ফজরের জামাতের সময় নবীজি জামাত আরম্ভ করে দিয়েছেন হযরত সাদ বিন সালাবা এই নামাজে শরীক হইছেন আর নবীজি আপনার কোরআনে কারীমের আয়াত পড়েছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত পড়ার লগে লগে হযরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করে শিখ দিছেন আর নবীজি নামাজ বাট্টি করে শেষ করছেন আর সালাম ফিরাইয়া দেখছেন হযরত সাদ বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত অনুতপ্ত এক সাহাবী হইছেন আমি খুয়াত আসলাম এর লাগি আমার দোস্তকলার বুজুর্গ হল একজন মহিলার আত দরিয়া যদি আপনি আজনবী মহিলা যদি আপনার আউরি লাগি যান তাহলে আত দরিয়া আপনি বাড়ি পর্যন্ত পৌঁছাই দিতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এই সাহাবী অনুতপ্ত হইয়া নবীজির আপনার সামনে ইমান আন্ডা সাহাবী তাই অনুতপ্ত হইয়া দুনিয়া ছাড়িয়া গেছেন ওলা আপনার ইমানি জজবার কারণে এর লাগি আমরা গুনার প্রতি যাতে আমরা একটু অনীহা আয় আমরা গুনার প্রতি যাতে আমরা বুড়া লাগে আল্লাহ তাআলা আমরা সারার তৌফিক দিতা আমার দোস্তকলার বুজুর্গ হল আরেক ঘটনা আমি আমার মনে পড়ছে ও ঘটনার থেকে হইয়ার যে আমরা নবীজির সারা আশিক হইতাম নবীজির যদি আশিক না হই আমরা জিন্দগিত বহুত খামখল করমু আমরা নবীজির যদি আশিক না হই আমরা বহুত খামখল করি আর নবীজির আশিক বনিয়ার না নবীজির আশিক বনিয়া দুনিয়া থেকে যাইতাম নবীজির আশিক বনতে হইলে কিনা বলতে লাগবো আপনার নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে কিন্তু আশিক হয়ে যাইবানি যদি দুরূদ শরীফের মাঝে জজবা থাকে না দুরূদ শরীফ পড়তে যদি আপনার রুহানিয়ত থাকে না
আপনার নবীজির টানোর প্রতি যদি আপনার রুহানিয়ত থাকে না, আপনি নবীজির আশিক মানতা নাই। এক ঘটনা, হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় আল্লাহর এক ওলি আসলা। হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জাইন তরিকায় কাদেরিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় সোহরবর্দিয়ার বড় ওলি আসলা। এই হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিয়ে তার বাবায় মসজিদের ইমামতি করতা। ইমামতি করতে করতে আপনার মরণাপন্ন যে সময় মৌতর সময় হইল, এই সময় বাড়িতে আইলা আইয়া কইলা তার মারে যে আমি মারা যাইমো, আমি বালা বুধ ভাইয়ার আমার যে বেয়ারাম হয়েছে আমি মারা যাইমো, কিন্তু আপনার বুধ ভাইয়ার আপনার ঔরস এক সন্তান আসেন, এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তানে কোরআনে করিমার হাফিজ বানাইও, আলিম বানাইও, ওলি বানাইয়া তুমি তৈয়া যাইও। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে কোরআনে করিমার হাফিজা বানাইও, আর তানে এক আলিমর লগে শাদি দিয়া যাইও তুমি। এই ওসিয়ত করার 2-3 দিন বাদে হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বাবা দুনিয়া ছাড়িয়া গেলা গিয়া। দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে কয়েক মাস বাদে জন্ম হইল বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির। মায়ে তানে লালন পালন করেন। দীর্ঘদিন লালন পালন করার বাদে আপনার যখন তার বয়স 6 বছর হইল, তখন আমরা তো স্কুলের রীতি নেওয়াজ আছে যে 6 বছর মাদ্রাসাত আপনার তালবারে ভর্তি করা হয়। মায়ে খবর লইয়া দেখলা, খবর লইতে লইতে দেখলা যে আপনার দিমস্কর এক মসজিদও বুড়া লাগে আমি বুধ ভাইয়ার, যদিও আমারও আপনার চলেন না মেশিন ইকান খুব, আমার মেশিন ইকানো চলেন না। খেয়াল দিয়ে ঘটনাটা শুনবা, আপনার দিলচস্পি ঘটনা। মায়ে খবর লইয়া দেখলা দিমস্কর মসজিদ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিয়ে ওরা তালিম দেন, আর বাচ্চাইন তরে বড় বড় আলিম বানাইন, হাফিজ বানাইন, অলি বনিয়া আইন তানি মজলিস তাকিয়া। তাই ছোটো বাচ্চা 6 বছরের এই মাসুম বাচ্চারে লইয়া, এতিম বাচ্চারে লইয়া গেলা, গিয়া কইলা হুজুর আমি বেওয়া, আমি রাড়ি এক বেটি, আমার বাচ্চাগুলো লইয়া আপনার খেদমতো আইসি, এই বাচ্চাগুলো আপনি কবুল করোকা। এই বাচ্চাগুলো যেদিন হাফিজ বানবো, আলিম বানবো, কামিল ওলি বানবো, এই দিন আপনি বাড়ির দিন জানি, এর আগে বাড়ির দিবা না। আর এই বাচ্চাগুলো আপনার সরপরিস্থিত রাখিয়া, আপনার মাদ্রাসার মাঝে রাখিয়া এই বাচ্চাগুলো আলিম বানাকুয়া, হাফিজ বানাকুয়া, ওলি বানাইয়া বাড়ির দিন জানি। আমরা বক্তব্য হরুতা দিলে কই বলে আপনার হাড্ডিগুন জমাইয়া বাড়ির দিন জানি, ওলা আপনার কিছু ওসিয়ত করি। কিন্তু মায়ে কইতারা যেদিন কামিল আলিম বানবা, কামিল হাফিজ বানবা, কামিল ওলি বানবা, ওই দিন বাড়ির দিন জানি। হুজুরের মা থেকে বড় আসর হইল, বাচ্চা রাখলা তাইন। এই বাচ্চা হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিয়ে উস্তাদের খেদমত রইয়া ডেইলি পড়াশোনার সবক শোনাইন, ডেইলি আপনার সবক শোনাইয়া যাইতরা। যাইতে যাইতে হঠাৎ আপনার 4-5 মাস বাদে কইলা হুজুর আমি আমার মার বুকুত রইয়া বড় হয়েছি, 6 বছর পর্যন্ত আমি আর মার বুকুত রইয়া বড় হয়েছি, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি এতিম, আমারে আপনি এক রাতকুল লাগে আমারে আপনি ছাড়িয়ে দেখা, আমার মার দ্বারা রাত খান রইয়া বিয়ানে মাদ্রাসাতে এক ক্লাস ধর্ম। হুজুরের কথা ওখান মনে হইল, মায়ে কইসলা যে কামিল আলিম, কামিল হাফিজ, কামিল ওলি বনার বাদে দিতা, এই 3টা শর্ত নানি মনে আছে না কথা? এই 3 শর্ত, কামিল হাফিজ, কামিল আলিম, কামিল ওলি বনার বাদে দিন জানি। হুজুরে কইলা যে মায়ে কইয়া গেছেন কামিল হাফিজ বনিয়া আনলে, কামিল আলিম বনিয়া হারলে, কামিল ওলি বনিয়া হারলে দিতাম। এখন এই বাচ্চা তো হাফিজও পুরা হইছেন না, আলিমানা তো বহুত দূর হয়, আর ওলি তো বনা বহুত দূর হয়। হুজুরে কইলা উভয় সংকটের মাঝে পড়লা, কইলা দেওয়া যাইব এক শর্ত আছে। তখন তার কোরআনে করিমর ডেইলি 3 সফা বা 2 সফা সবক শোনাইতা। হুজুরে কইলা কোরআনে করিম লইয়াও, তাই কোরআনে করিম লইয়া গেলা। যাওয়ার বাদে কইলা হুজুরে যে তুমি ও কোরআনে করিমর আপনার বুড়ি আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের সিফাত যতক্ষণ হামাইছে প্রায় 100 পৃষ্ঠার মতো, কইলা ওগুন যদি আসরের আগে শিখিয়া দিতে পারো তাহলে আসরের বাদে তোমার ছুটি দিব, আর রাত বাড়িতে রইবে গিয়া যাও। তাই বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 বছরের বাচ্চা, এই পড়া 100 পৃষ্ঠা সবক দেওয়ার বাদে তাই ওগুন আপনার গড় লইয়া তান কামরার মাদ্রাসার কামরাত লইয়া গেলা। কামরাত লইয়া গিয়া তার হঠাৎ মনে হইল যে আমি ডেইলি 3 সফা বালা করে সবক দিতাম পারি না, আর আজ আমার 100 পৃষ্ঠা সবক দেওয়ার লাগে কইলিলা, আমি কিলা দিমু ইয়া আল্লাহ। মার কথা এখানে মনে হইল, মায়ে কইতা বাবারে কোনো অসুবিধার মাঝে পড়লে তুমি সলাতুল হাজত পড়িও, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করিও, আল্লাহ তাআলা তোমার অসুবিধারে সুবিধা দিয়ে বন্দিয়া দিবা। এই কথা মনে হওয়ার লগে লগে তাই অজু করলা, 2 রাকাত নামাজ পড়লা সলাতুল হাজত, আর পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলা, ওগো আল্লাহ আমার কোনো সাহারা নাই, আমি ডেইলি 3 পৃষ্ঠা সবক শোনাইতাম পারি না, আজ আমার উস্তাদে 100 পৃষ্ঠার মতো সবক আমার দিলাইলা, আমি কিলা শুনাইমো, হে আল্লাহ আপনি আমার মায়া করো। এই দোয়া করিয়া তাই পড়ার মাঝে লাগলা। আসর আগে আগে তান সারা সবক ইয়াই দিয়ে গেলে সুবহানাল্লাহ।
যখন তান সবক ইয়াই দিল হুজুরের কাছে লইয়া গিয়া কইলা হুজুর আমার সারা সবক ইয়াই দিয়ে গেছে। হুজুরে কইলা বাবা কিলা ইয়াই দিল, ঘটনা সারাওয়ালা শুনাইলা। শুনানির বাদে হুজুরে কইলা, হুজুরে খুশি হইয়া কইলা নিশ্চয়ই বাচ্চা কামিল ওলি আর হাফিজ বনবা, নিশ্চয় ছুটি দিলাইলা। বাড়িতে যেতে যেতে প্রায় মাগরিবর বাদ হয়ে গেল, বাড়ি বাক্কা 6-7 মাইল দূর হই। বাড়িতে গিয়ে হামাইয়া দরজাত কটকট করে ডাক দিলা, আম্মা দরজা খুলো কোয়া, আম্মা দরজা খুলো কোয়া, আম্মা দরজা খুলো কোয়া। মায়ে তো আর দরজা খুলেন না। কয়েক ডাক দেওয়ার বাদে মায়ে কইলা বাবা তুমি খেয়ে বলে মা আমি তোমার বাইজিজ, আমি তোমার বাইজিজ, আমি তোমার বাইজিজ। বলে আমার বাইজিজ তো এই সময় আইতা নাই, আমার বাইজিজ তো ওই দিন আইবা, আমার বাইজিজ আমার ওই দিন আমার কাছে আইবা যেই দিন কামিল আলিম বানবা, কামিল হাফিজ বানবা, কামিল ওলি বানবা। তুমি আমার বাইজিজ নাই, তুমি আমার দুয়ার থেকে হরিয়া যাও। মায়ের দুয়ার থেকে হরাইয়া দিলেইলা, দরজা খুলিলাও না। রাইত আপনার কয়েক সময় উঠে উবাইয়া দরজা না খোলার কারণে আবার ঘুরিয়া ফিরিয়া ছোটো বাচ্চা মাদ্রাসার মাঝে আইলা। মাদ্রাসাতে আবার বাদে মাদ্রাসাত পড়াশোনা করেন দীর্ঘ কয়েক দিন গেল গিয়া। হুজুরে জিকার করলা যে মাদ্রাসা আবার লগে লগে বাবারে তুমি তোমার মার উপরে গুসা করছো না দরজা না খোলার কারণে। বলে হুজুর একবারেও না, বলে আপনি দোয়া করুকা আমি কিচ্ছু বনিয়ে গিয়ে আমার মারে দেখাইতাম। দীর্ঘ 22 বছর পড়াশোনা করলা। পড়াশোনা করার বাদে একদিন রাত উস্তাদও ঘুমাইছেন, তালবাও ঘুমাইছেন। এমন সময় উস্তাদে খাবে দেখেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আইছেন, তার খেদমত আয়া কইতরা যে হে মালিক বিন দিনার, খাইল সকালে তুমি হদিসের সনদ দিয়া, হাফিজানার সনদ দিয়া, ওলায়তের ইজাজত দিয়া হজরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রে তার মার লগে দেখা করাত পাঠাইয়া দাও। এদিকে হজরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাইন কামরার মাঝে ফুতনো খাবে দেখরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়া কইতরা হে বাজিদ তোমার মার বেশি দিন বাস্তা নাই, তোমার মার লগে গিয়ে খাইল ফজরের বাদে দেখা করো গিয়া। ফজরের নামাজ পড়িয়া হুজুরে তান ফাগলি মদদ থেকে কুলিয়া তান ফাগলি লাগাইয়া দিয়া, হদিসের সনদ দিয়া, হাফিজানার সনদ দিয়া, ওলায়তের ইজাজত দিয়া বাড়ি মুখা রওনা করে দেন। যখন বাড়িতে যাইন তাইন বাড়ি থামাইতে সময় দেখেন দরজা মুঠিত মায়ে দুধর গ্লাস লইয়া উবাইয়া খাড়া। তাই আম্মা ডাক দিয়ে জিজ্ঞাসা করলা ওগো আম্মা আমি আজ বাড়িতে আর আপনি কিলা বুধ পাইলা, টেলিফোনের যুগ নাই, মোবাইলের যুগ নাই, কিচ্ছু নাই। মায়ে কইলা বাবারে আমি ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ পড়িয়া ঘুমাইছি। এমন সময় খাবে দেখলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া আমার ঘর আইছেন। আইয়া কইতরা তুমি জলদি দুধ খিরাইয়া দুধ গরম করিয়া তুমি গ্লাস লইয়া আপনার দরজা মুঠিত খাড়া দাঁড়াইয়া তুমি ফর দেও তোমার ছেলে হযরত বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে তোমার ঘর আইতরা। এই কথা খোয়ার লগে লগে মায়ে কইতরা আমি ইশরাকের নামাজ পড়িয়া জলদি দুধ খিরাইয়া দুধের গ্লাস লইয়া বাবা বাড়ছাইয়ার তুমি কোন সময় আইবা? টেলিফোনের যুগ নাই। দেখো কা মার কিলা মকবুলিয়ত, আওলাদর কিলা মকবুলিয়ত, উস্তাদর কিলা মকবুলিয়ত। আল্লাহ তাআলা আমরা রে ওলা প্রত্যেক রে ওলা সচ্চা নবীদের আশিক বানাইয়া দেখা, নবীদের সচ্চা আশিক বানাইয়া আল্লাহ তাআলা আমরা দিন দুনিয়া বানাইবার তৌফিক দেখা। আর আমি যে কয়েক কথা কইলাম যদি কেউর মনে কোনো চোট লাগিয়া থাকে আমারে মাফ দিবা। লম্বা আলোচনা করে লেছি আর মাইকি গিয়ে খুব টানে, আমি হুজুরদের কইয়ার মাইকি গিয়ে আপনার খুব টানে বুঝবাইবা আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা সারারে আমলের তৌফিক দেখা। আমার আলোচনা যেখানে মাতিলাম যদি কোনো বেয়াদবি হয় আল্লাহ আস্তে মাফ দিবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠে যান এখানে। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ হুজুর নাই।